মা বাবার মৃত্যুর পর এবার আজীবন ফ্যামিলি পেনশন পাবেন ডিভোর্সি মেয়েও। কলকাতা হাইকোর্টের যুগান্তকারী রায়। বিবাহ বিচ্ছিন্ন কন্যার মা বাবার মৃত্যুর পর পারিবারিক পেনশন পাওয়া নিয়ে কলকাতা হাইকোর্টের এক যুগান্তকারী রায়। সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার বিবাহ বিচ্ছিন্ন কন্যা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাতে এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যদি কোনো কন্যার বিবাহ বিচ্ছেদের মামলা পেনশনভোগীর জীবদ্দশায় শুরু হয়ে থাকে, তবে চূড়ান্ত ডিভোর্স ডিক্রি বাবা মায়ের মৃত্যুর পরে এলেও তিনি পারিবারিক পেনশন পাওয়ার অধিকারী হবেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়েছিল। ট্রাইব্যুনালের আগে এক বিবাহ বিচ্ছিন্ন কন্যাকে পারিবারিক পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল, সংশ্লিষ্ট মহিলার বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত রায় তার বাবা মায়ের মৃত্যুর পর কার্যকর হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তিনি পেনশন পাওয়ার যোগ্য নন। তবে কলকাতা হাইকোর্ট এই যুক্তি খারিজ করে দিয়ে ট্রাইব্যুনালের নির্দেশই বহাল রেখেছে। আদালতে স্পষ্ট জানিয়েছেন, পারিবারিক পেনশনের মূল উদ্দেশ্য হল মৃত কর্মচারীর উপর নির্ভরশীল সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেন যে 19 জুলাই 2017 একটি অফিস মেমোরেন্ডাম অনুযায়ী চূড়ান্ত বিচ্ছেদ কখন হলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিচ্ছেদের প্রক্রিয়াটি কবে শুরু হয়েছিল। যদি কোনো বিবাহ বিচ্ছেদের মামলা সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগীর জীবদ্দশায় সক্ষম আদালতে দায়ের করা হয়, তবে ওই কন্যাকে পরিবারের অংশ হিসাবে গণ্য করতে হবে। এমনকি যদি বিচ্ছেদের চূড়ান্ত রায় বাবা মায়ের মৃত্যুর পরে আসে, তবুও পেনশনের অধিকার ক্ষুণ্ণ হবে না। আদালত আরও মনে করিয়ে দেয় যে ডিভোর্স হওয়া মানেই সেই নারী তার পিতৃগৃহের উপর আর্থিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। বিশেষ করে দীর্ঘদিনের বিবাদ বা আইনি দীর্ঘসূত্রতার কারণে যদি রায় আসতে দেরি হয়, তবে তার জন্য ওই আবেদনকারীকে পেনশনের সুবিধা থেকে বঞ্চিত করা সংবিধানের কল্যাণমূলক রাষ্ট্রের ধারণায় পরিপন্থী। তবে এই রায় পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। আর্থিক নির্ভরশীলতা। আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তিনি তার প্রয়াত বাবা মায়ের উপর আর্থিকভাবে নির্ভরশীল ছিলেন। তার নিজস্ব আয় নির্দিষ্ট সীমার নিচে হতে হবে। ডিভোর্সি বা বিচ্ছেদের আবেদনটি অবশ্যই পেনশনভোগীর জীবদ্দশায় দায়ের হতে হবে। পারিবারিক পেনশন বিচ্ছেদের চূড়ান্ত রায় পাওয়ার দিন থেকে কার্যকর হবে। আইন বিশেষজ্ঞদের মতে এই রায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশের অসংখ্য অসহায় ও বিবাহ বিচ্ছিন্না নারীর জন্য আশার আলো দেখাবে। অনেক ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের মামলা বছরের পর বছর ধরে চলতে থাকে। মামলার মাঝপথে যদি বাবা মায়ের মৃত্যু হয়, তবে অনেক নারী চরম আর্থিক সংকটে পড়েন। কলকাতা হাইকোর্টের এই মানবিক ব্যাখ্যা সেই সমস্ত নারী আইনি ও সামাজিক সুরক্ষাকে আরও মজবুত করল। পরিবেশ আদালত সরকারের এই মানসিকতার সমালোচনা করেছেন, যেখানে যান্ত্রিক নিয়মকে বড় করে দেখিয়েছে সামাজিক সুরক্ষামূলক প্রকল্পের মূল উদ্দেশ্যকে বাধাগ্রস্ত